দর্শক, হাওরের পরিস্থিতি জানাতে হবিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, কি অবস্থা এখন? হাওরের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে এখনো, সেখানে জানাবেন বিস্তারিত। সারিকা, আমি এখন আছি বানিয়াচংয়ের একটি হাওরে, এখানে ভাটিপাড়া এলাকাতে, এবং এই এলাকাতে কিন্তু কৃষকরা সকাল থেকে কিন্তু ধান কাটছেন, এবং এই ভাটিপাড়া সহ আশেপাশের যে হাওরগুলো রয়েছে এখানে কিন্তু ধান কাটা চলছে। যেহেতু আজকে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, এরই ফলে কৃষকরা তাদের ধান নিয়ে আসছেন এবং তাদের যে পরিজন আছে তারা শুকাচ্ছেন। এইরকম যদি আবহাওয়া এক সপ্তাহ থাকে তাহলে কিন্তু যে অবশ্য ধানগুলো রয়েছে এগুলো আসলে কৃষকরা তাদের ঘরে তুলতে পারবেন। হবিগঞ্জের তিনটি বানিয়াচংয়ের এবং আজমেরীগঞ্জ এবং লাখাই তিনটি উপজেলার প্রায় 46,000 হেক্টর জমিতে কিন্তু বোরো আবাদ হয়েছিল। এর মধ্যে 11,000 হেক্টর জমি কিন্তু পানি তলিয়ে গেছে, এবং এই যে পানি তলিয়ে গেছে এর মধ্যে কিছু জায়গা রয়েছে যারা কৃষকরা নৌকা দিয়ে হাওরে ধান কেটে নিয়ে আসছেন। এছাড়াও হবিগঞ্জের কৃষি অফিস যেটি বলছে যে 19,000 কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং এই কৃষকদেরকে তারা সার্বিকভাবে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিচ্ছেন। হাওরে আজকে যেহেতু বৃষ্টি হয় নাই, এর জন্য কিন্তু তারা কিন্তু তাদের যে ধান কাটা এবং শুকানোর কার্যক্রম তারা অব্যাহত রেখেছেন। হবিগঞ্জের যে অঞ্চলগুলো রয়েছে, হাওর অঞ্চল, এই হাওর অঞ্চলগুলোতে প্রতিদিনই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। শুধু আজকেই কিন্তু বৃষ্টিপাত হয়নি, এবং প্রতিদিন বৃষ্টি হওয়ার ফলে কিন্তু যে হাওরের যে ধানগুলো আছে এগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে। বিশেষ করে এগুলোর মধ্যে চারা উঠে গেছে, এবং এগুলোর চারা ওঠার ফলে কিন্তু এই ধানগুলো আর কোনো কাজে আসবে না। তবে কৃষকরা মনে করে যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে তাহলে বাকি ধানগুলো যে রয়েছে অবশিষ্ট এগুলো তারা তাদের ঘরে তুলতে পারবেন। সারিকা। রাসেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, হবিগঞ্জ থেকে হাওর পরিস্থিতির খবর জানছিলাম।